সূরাতুল ইখলাস পারে না এমন কোনো মানুষ আমরা দেখি নাই। প্রত্যেকটা মানুষ যিনি কোরআন শরীফ পারে না, যিনি কোরআন শরীফ কোনোদিন ধরেও না, তিনিও এই সূরাতুল ইখলাসটা অবশ্যই পারেন। এই সূরাতুল ইখলাসটা একদিন মাত্র তদবির করে, আমল করে ৪১ বার এটার উপরে তদবির করে, চিনির উপরে যদি তদবির করে এটা আপনি প্রতিদিন একটি নিয়ম মাফিক করে খেতে পারেন, এতে করে আপনার কি হবে, কি লাভ হবে আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিব ইনশাআল্লাহু তাআলা। এই তদবিরটা শোনার পরে আমি আশা করি অবশ্যই আপনার আগ্রহ পয়দা হবে যে আমি অবশ্যই এই তদবিরটা করে, এই চিনির মধ্যে তদবির করে আমি প্রতিদিন এটা আমি নিয়ম মাফিক করে যেভাবে বলা হবে সেভাবে আমি আমলটি করব। আমি আশা করি আপনার আগ্রহ পয়দা হবে। দিনী ভাই বোনেরা, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। যদি কোনো বান্দা মাত্র ৩ বার সূরাতুল ইখলাসটা পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যঈফ হাদিস থেকে পাওয়া যায়, ২০০ বার যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাসটা প্রতিদিন পাঠ করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার জানাজার মধ্যে যদি কোনো লোকালোক কমও হয়, মানুষ কমও থাকে, শরীক কম হয়, কিন্তু তার জানাজার নামাজের মধ্যে অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরেশতারা তার জানাজায় শরীক হবে, অর্থাৎ তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টা সূরাতুল ইখলাসটা পাঠ করে ৪১ বার পাঠ করে চিনের উপরে তদবির করে ফুঁক দিয়ে আপনি এটা প্রতিদিন যদি খান তাহলে আপনার কি ঘটবে। দিনী ভাই ও বোনেরা, আরেকটা বিষয় বলি, সূরাতুল ইখলাসটা যদি প্রতিদিন স্বামী স্ত্রী পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। এই সূরাতুল ইখলাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে, একত্ববাদের আলোচনা করা আছে, অত্যন্ত ফজিলতময় এই সূরাটি। আপনি যেভাবে এই আমলটা করবেন, ফজরের নামাজের পরে যে কোনো দিন আপনি করতে পারেন। যদি শনিবার মঙ্গলবার করতে পারেন তাহলে অনেক বেশি ভালো। শনিবার মঙ্গলবার যে কোনো একটা দিন আপনি ফজরের নামাজের পরে অজুরত অবস্থায় দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা নামাজের দুরূদ শরীফটা আপনি পড়তে পারেন, পড়লেন দুরূদ শরীফটা। তারপর আপনি ইস্তিগফারটা পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ ইস্তিগফার যারা পারেন পড়ে নিবেন। তারপর ফু দিবেন না। এই চিনিটা যে নিচ্ছেন আপনি, এই চিনির মধ্যে ফুঁক দিবেন না। তারপর বিসমিল্লাহ সহকারে আমি শোনায় দিতেছি কিভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিনের মধ্যে একটা ফুঁক দেন। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একটা ফুঁক দেন। এভাবে আপনি ৪১ বার পড়েন, ৪১টা ফু দেন। তারপরে আবার আগে পরে দুরূদ শরীফ পাঠ করেন। তারপরে একটু দোয়া করেন আল্লাহর দরবারে। আপনার যে কোনো হাজত, যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ আপনার হাজতগুলো পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই তদবির করা চিনিটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে, আজকে তো তদবিরটা করলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে ১ চিমটি করে খান। এভাবে ৪১ দিন পর্যন্ত নিয়ম মাফিক করে যদি আপনি খাইতে পারেন, এর উপকারিতা হলো আপনার অনেক সময় দেখা গেছে মেয়েদের, ছেলেদের মুখের মধ্যে কালো কালো দাগ থাকে, বরণ থাকে, হ্যাঁ, বিভিন্ন সময় এই ফেসটা অনেক খারাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে, হ্যাঁ, আল্লাহ তাআলা কি করবেন, আপনার এই চেহারাটাকে উজ্জ্বলময় করে দিবেন, সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। তাই বলি, কোরআনুল কারীম থেকে চিকিৎসা নিয়ে আপনি কালকে থেকে, আজকে থেকে, এখন থেকেই তদবির শুরু করেন। এতে করে কোনো গুনাহ, কোনো এরকম ভাবে কোনো অশ্লীলতা, কোনো নাজায়েজকৃত কোনো বিষয় আপনাদেরকে বলা হয় নাই। ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে আমলিয়াতের কথা বলা হয়েছে। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। দিনদার ভাই ও বোনেরা, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কি সংক্রান্ত আলোচনা চান, তদবির চান, আপনারা বলবেন কমেন্ট বক্সে। ওই তথ্য অনুযায়ী আপনাদের মাঝে তদবির নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন।